মশলা দিয়ে আজকে আমি চাল পটল করব। তার জন্য 500 গ্রাম পটল নিয়েছি, হাফ কাপ চাল নিয়েছি, একটু কাজু কিশমিশ আর গোটা গরম মশলা। কামিনা তেলের চালটা আমি ধুয়ে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। পটলের খোসাগুলো ছাড়িয়ে আমি লম্বা করে কেটে নেব। পটলের খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করেই সাদা তেল দিয়েছি। কাজু কিশমিশগুলো ভেজে নেব। কাজুটা দিয়ে দিলাম, কিশমিশ আগেই ধুয়ে রেখেছিলাম, এবার কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলের মধ্যেই পটলগুলো ভেজে নেব। পটলগুলো হালকা লাল করে ভাজবো। এই সময় বাজারে খুব ভালো পটল পাওয়া যায়। রোজ রোজ আলু পটলের তরকারি খাওয়ার থেকে মাঝে মাঝে একটু মুখ পাল্টানোর জন্যে অন্যরকমভাবে রান্না করাই যায়। এইভাবে করে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। পটল অনেকটাই ভাজা হয়ে এসছে। আগে আমি নুন দিইনি, নুন দিলে জল ছেড়ে দিত, তাহলে ভাজতে সময় লেগে যেত। এখন অল্প করে নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদও দিয়ে দিলাম। 2-1 মিনিট ভেজে নামিয়ে নেব। কড়াইতে আর একটু সাদা তেল দিলাম, একটুখানি ঘি দিলাম, গরম মশলা থেতো দিয়ে দিলাম। এবার চালটা দিয়ে দিচ্ছি। চালটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি মশলা দিয়ে দেবো। একটুখানি জিরের গুঁড়ো দিচ্ছি, অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, সামনে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু আদা বাটা দিলাম। একটু ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিচ্ছি। মিডিয়াম আঁচে রান্না করবেন, তাতে মশলাও পুড়বে না, রান্নাটাও ভালো হবে। এখানে 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। মশলাটাও কষা কষা হয়ে গেছে, চালটাও একটু ভাজা হয়ে গেছে, দেখুন একটু ফুলে ফুলেও গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। এখানে হাফ কাপ চাল ছিল, এবার 1 কাপের বেশি জল আছে এখানে। চালটা সেদ্ধ হবার মতো জল দিলাম, পরে আবার আরেকটু জল দেবো। এই চালটা এখন সেদ্ধ হতে দেবো। একটা তেজপাতা দিয়ে দিলাম, ঢাকা দেবো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিটের মতো রাখবো।
চালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখন আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো। নুন দেবো, চিনি দেবো, নুন চিনি আপনার স্বাদ মতো দেবেন। আর একটু জল দিচ্ছি। চালটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই পর্যায়ে দেবো আমি ভাজা বাদাম আর কিশমিশটা। একটু গরম মশলার গুঁড়ো, দেবো আর একটু ঘি। এবার ঢাকা দিয়ে একটু দমে রাখবো। আজ বন্ধ রেখে এটা দমে রেখেছিলাম, এবার আমি নামিয়ে নেব।